নমস্কার বন্ধুরা, আমি অনেক দিন পর আবার আপনাদের মাঝে এলাম। মাঝখানে আমি একটু বাইরে গেছিলাম মাকে চিকিৎসা করতে, তো সেই জন্য আমার একটু দেরি হলো। তো আজকে আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন আমি কি দেখাবো। মটন, সিম্পলি মটন, ঘরে যা কিছু আছে তা দিয়ে আজকে আলু আর মটনের ঝোল করব, কষা না, একবার সিম্পলি ঝোল। গরমের সময় খেতে জানি ভালো লাগে, মটন সবাই ভালোবাসে, আর কষা হলে একটু রিচ হয়, তো এই জন্য আমি হালকা পাতলা ঝোল করব, একবারে কম মশলা দিয়ে, সব কিছু কম দিয়ে। দেখুন এখানে আমার 1 কিলো 250 মাংস আছে, সেই অনুপাতে কত কম মশলা দিচ্ছি একটু দেখুন। আমি ব্লেন্ডারের মধ্যে 2টো টমেটো, দেখুন ব্লেন্ডারে 2টো টমেটো দিচ্ছি, একবারে দিয়ে দেবো আমার কিন্তু। আর এই 7-8টা শুকনো লঙ্কা, আর এইখানে দেখুন রসুন আর আদা মিশানো আছে। রসুন আছে এখানে 2 ইঞ্চির মতো, আর রসুন না, সরি আদা আছে 25-30 গ্রামের মতো, আর রসুন আছে এইটুকু, দেখতেই পাচ্ছেন। এটা আমি দিয়ে দিলাম। আর এই যে গরম মশলা, এটা আমি বেটে দেবো আজকে, একসঙ্গে আমি বেটে নিচ্ছি। এর মধ্যে জায়ফল, জয়িত্রী, আর আপনার আছে জায়ফল, জয়িত্রী, আর কি বলে লবঙ্গ, গোলমরিচ, এলাচ, আর আছে আপনার এই কাঠচোকলা, হ্যাঁ, আর এইটা আছে কাঠচোকলা, মানে গরম যেটারে বলে সেইটা। এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব, দেখুন পেঁয়াজ দিচ্ছি, এই রকম করে পেঁয়াজ দিয়ে দেব কিছু, আর অল্প একটু, বাস পেঁয়াজ দিয়ে দিলাম। ধনে জিরে আমার বাটা আছে, সেইটা আমি দেব। তো এটার মধ্যে আর কিছু আমি আপাতত দেব না। ধনে জিরে দিলাম, পেঁয়াজ দিলাম, এই সব দিলাম। এইটা এবার আমি ব্লেন্ড করে নিচ্ছি, ব্লেন্ড করে তারপর মাখবো, আপনাদের তখন আবার দেখাবো। হ্যাঁ, আমি মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম, সেই মশলাটা আমি এই মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দাও, হ্যাঁ দেখো নিয়ে মাংসর পরিমাণটা দিয়ে দেব। 1 কিলো 250 একটু বেশি হবে, একটু লাগবেই। মশলাটা একদম একবারে করে রেখেছিলাম, তো সেই জন্য আপনাদের সেটা দেখিয়েছি। এরপর আপনার আমি হলুদ দেব, দেখুন একটু 1 চামচ হলুদ দিলাম। লঙ্কা আমি যেহেতু 8-9টা দিয়েছি, যার জন্য লঙ্কা আমি বেশি দিলাম না, 1 চামচ লঙ্কা দিলাম। তো এটা দিলাম লঙ্কার গুঁড়ো, তারপর দিলাম 1 চামচ, 2 চামচ আপনার ধনে জিরা বাটা, এটা দিলাম। এটা দেওয়ার পর আমি লবণ দেব আন্দাজ মতো, লঙ্কা লবণ আন্দাজ মতো দিলাম। এবার হলে তখন আবার দেখা যাবে। আর একটু গোলমরিচ দিয়ে দিলাম, এই যে 1 চামচের মতো আমি গোলমরিচ দিয়ে দিলাম, 4 গোলমরিচ দিয়ে দিলাম। এরপর এটা দিয়ে আমি মাখছি। এই মশলাগুলো, এই দেখুন এই মশলাগুলো দিয়ে মাখতে শুরু করলো। যা যা দিয়েছে দেখতেই পেয়ে আপনাদের দেখিয়েছি। এবার 2 চামচ দই দিয়ে দিলাম, ঠিক 2 চামচ দই দিলাম। এবার
তেল কিন্তু আমি দিলাম না, তেল আমি দেই না মাখার সময়, এমনিই তো খাসির মাংসে তেল 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 হয়, যার জন্য তেল আর দিলাম না। এই মশলাটুকু দিয়ে আমি কড়াইতে অল্প তেল দিয়ে চাপিয়ে দেব। এবার এটা থাকুক, এটা এর মধ্যে এরপর আলু যে দেবো, আলুটা আমি ভেজে নেব, তারপর চাপিয়ে দেবো। এর মধ্যে একটা ঢাকা দিয়ে রেখে দাও, এটা ঢাকা দিয়ে আমি আধা ঘন্টার মতো রেখে দিচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা, আমি আলুটা জলে ভিজিয়ে রেখেছি কালো না হয়ে যায় এই জন্য। তো আলুটা এখন ধুয়ে আমি এটা ভাজতে চাপিয়ে দেবো। একটু আলুটা না ভাজলে মাংসের আলু স্বাদ লাগে না, এমনি তো পাতলা করব। দেখুন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নিচ্ছি। হ্যাঁ দেখুন, এই আলু ভাজা লাল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নাও। নামিয়ে নেব আলু ভাজাটা। দুটো তেজপাতা দেব, দেখুন। হ্যাঁ পেঁয়াজ দিয়েছি আমি, তারপর একটু কুচানো পেঁয়াজ দেবো, বেশি না, অল্প। তো 2-3 মিনিট লাগবে। দেখুন 3 মিনিট হয়ে গেছে, 3 মিনিট হয়ে গেছে একদম। আমার পেঁয়াজটাও লাল লাল হয়ে এসছে। এর মধ্যে আমি যে মশলা মাখা যা কিছু ছিল, মাংসটা মেখে টেকে দেখুন আধা ঘন্টার উপরে হয়ে গেছে, এটা আমি এবার দিয়ে দেব। মাংসটা দিয়ে দেব, মাংসটা দিয়ে দেবো। এখন মাংসটাকে কষাতে হবে, এই সব ঝোল সব কেটে কষাতে হবে। আমার অত ধৈর্য নেই, বিশ্বাস করুন, এত ধৈর্য আমার নেই। তা আমি ভাজি, মাংসটাকে কষাই, বেশি কষাই না, আমি কষিয়ে তারপর আমি মানে প্রেশারে দিয়ে দিই। অনেক সময় আমি মাংস রেঁধে টেঁধেও প্রেশারে দিয়ে দিই। তাহলে এখন একটু কষানো হোক, আমি আবার আসছি আপনাদের মাঝে। এই আধ ঘন্টা বসে মাংস কষালাম, এটা আমার হয় না, আমার এত ধৈর্য নেই, বুঝতে পেরেছেন? কিন্তু এই যে আমার নারায়ণী, এই নারায়ণীর জন্য আমি এই আধ ঘন্টা ধরে মাংস কষালাম। তেল একদম সামান্য দিয়েছি, দেখুন, একদম মানে রিচ যাতে না হয়, সবাই যেন খেতে পারে, সেই জন্য এই আধ ঘন্টা বসে কষালাম। এবার আমি প্রেসার কুকারে দিয়ে দেব মাংসটা। ওই দেখো, মানুষ কি কালো দিয়ে কিছু বিচার করে? বলুন বলুন, বলে কেলে মেলেকে দেখিয়ে কি লাভ, দেখানো এটা কোনো কথা? একটুখানি তেল দিয়েছি, খাসির মাংস এমনিই তেল থাকবে, সেই জন্য একদম একদম অল্প একটু জল দিয়েছি, মানে তেল দিয়েছি। এবার এই কড়াইটা ধুয়ে জলটা দিয়ে দিলাম, আর একটু জল দেব।
আর একটু জল দেব। এইগুলো কখন দেবো? এইগুলো ব্যাস ব্যাস ব্যাস। এই দেখুন এইটুকু জল দিলাম। দেখি আমি 3 থেকে 4টে সিটি দেব। তো আলুটা আমি দিয়ে দিলাম। আমি একটু দেখি সব কিছু হয়েছে কিনা। খারাপ হয়নি। একটু লবণ দেখো তো নারায়ণ, একটু লবণ লাগবে নাকি? হ্যাঁ, একটু লবণ লাগবে। এই নাও, একটু লবণ লাগবে। একটু লবণ দিয়ে একটু দাও। হ্যাঁ, এইটুকু লবণ দিয়ে দিলাম। এবার ঢেকে দেব। 3 থেকে 4টে সিটি দিয়ে এটা নামাবো। তারপর যদি ঝোল টানাতে হয় টানাবো, নাহলে এটাই থাকবে। এই ঠিক আছে, এইটা ঢেকে এবার 3-4টে সিটি দেব। সিটি দিয়েছে 5 থেকে 6টা। সিটির পরে আমি 15 মিনিটের মতো রেস্টে রেখেছি। এখন আমি সিটিটা খুলছি। দেখুন শক্ত হয়ে গেছে। কি অবস্থা! বাহ, কি সুন্দর কালারটা হয়েছে। দেখুন কি চমৎকার কালার। আশা করি মাংসটা হয়ে গেছে। এবার একটু দেখি। হ্যালো বন্ধুরা, আমি মাংস নামিয়ে নিয়েছি। একা হাতে করতে হয়েছে, কারণ নারায়ণী চান করতে গেছে। তো মাংসটা নামিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন এটার মধ্যে মাংস রেখেছি, আর এটার মধ্যে আলু আর ঝোল রেখেছি। আলু আর ঝোল কারণ না দিতে পারবো না। খুব সুন্দর সিদ্ধ হয়েছে, টেস্টি হয়েছে, রঙটা কি চমৎকার হয়েছে। দেখুন একেবারে পাতলা ঝোল। এই একদম পাতলা ঝোল, কোনো কিছু দেইনি। মশলা যেটুকু দিয়েছি আপনারা দেখতেই পেয়েছেন। তো আজকে দুপুরটার খাওয়াটা বেশ জমিয়ে যাবে সবার। তো আপনারা খুব ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আপনারা আমার পাশে থাকবেন। প্লিজ 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 লাইক, সাবস্ক্রাইব, ফলো করবেন, কমেন্টস করে আমাকে জানাবেন কেমন হয়েছে। রান্না করবেন কিন্তু, ঠিক আছে? আজকের মতো বিদায় নিচ্ছি।